হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে সলিলকি অ্যান্ড অ্যাসাইড এই দুটো টপিকের উপরে কিন্তু ক্লাস নেব একসাথে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এটা একটু স্কিপ করে দিও, হ্যাঁ, এই লাইনটা দেখো কি বলেছে। Soliloquy and aside are two important dramatic techniques used in play. তো এই দুটো টার্ম কিন্তু হচ্ছে ড্রামাটিক টার্ম, মানে ড্রামাতে কিন্তু আমরা এই টার্ম দুটো পাবো, ঠিক আছে? Soliloquy কি? A soliloquy is a speech given by a character when they are alone on stage. দেখবে আমরা মানুষেরা যখন একা থাকি কখনো কখনো কিন্তু আমরা নিজেদের সাথে কিছু কথা বলি, মানে নিজেদের কথা নিজেদেরকে শেয়ার করি। নিজেদের কোনো ইমোশন, কোনো ফিলিংস, কোনো রাগ হতে পারে, দুঃখ হতে পারে, ভালো লাগা হতে পারে, কখনো কখনো আমরা নিজেদেরকে বলি। তো সেটা হচ্ছে সলিলকি, ঠিক আছে? আর নাটকে, প্লেতে যখন কোনো একটা ক্যারেক্টার স্টেজে দাঁড়িয়ে যখন নিজেই নিজেকে কিছু বলে, মানে একাকী, যখন সে স্টেজে একা থাকে তখন যখন কিছু স্পিচ সে দেয় নিজের উদ্দেশ্যে, সেটাকে বলে হচ্ছে সলিলকি, ঠিক আছে? ইন দ্য স্পিচ দ্য ক্যারেক্টার স্পিক্স দেয়ার থটস অ্যালাউড। দেখবে কোনো মুভিতে বা সিরিয়ালে আমরা দেখি যে ক্যারেক্টাররা কি হয়, মনে মনে কথা বলে, সেটা কিন্তু আমরা শুনতে পাই, ঠিক আছে? তো এটা নিয়ে ছোটবেলায় একটা ইয়ে ছিল যে কিভাবে হচ্ছে জোরে কথা বলছে, মনে মনে জোরে কিভাবে শোনা যাচ্ছে। তো সলিলকিতে কি হয়, এখানে কোনো একটা ক্যারেক্টার সে কিন্তু নিজের যে মনের যে ইমোশনটা, তার যে থটসটা, সেটা কিন্তু সে জোরেই বলছে, ঠিক আছে? কিন্তু একা বলছে স্টেজে দাঁড়িয়ে। It helps the audience understand what the character is thinking or feeling inside. এতে করে কি দেখবে, মানুষ তখন মানে তখনই নিজের সঙ্গে কিছু শেয়ার করে যখন সে সেটা অন্য কাউকে বলতে পারে না। তার মানে নাটকে যখন কোনো একটা ক্যারেক্টার কোনো একটা কিছু যেটা তার মধ্যে চলে, তার মাথায় বা তার মনে চলে, যেটা কাউকে বলার মতো না, সেটা তখন সে এক্সপ্রেস করে যখন সে একা থাকে, ঠিক আছে? এতে করে কি আমরা তার মাথায় চলতে থাকা ফিলিংস বা মাথায় চলতে থাকা যে থটস, সেটা সম্পর্কে জানতে পারি। আদার ক্যারেক্টার্স আর নট প্রেজেন্ট টু হিয়ার ইট, সেখানে কিন্তু আদার কোনো ক্যারেক্টার্স থাকে না। ফর এক্সাম্পল, আ ক্যারেক্টার মে টক অ্যাবাউট দেয়ার ফিয়ার, প্ল্যান অর সিক্রেট। মনে করো যে কোনো একটা ক্যারেক্টার কোনো একটা কিছুতে ভয় পেয়েছে, সেই ভয়টা সে কাউকে দেখাতে চাইছে না, কিন্তু নিজের কাছে সে লুকোতে পারছে না, তখন সে একাকী এই ভয়টা কিন্তু এক্সপ্রেস করে। বা তার মাথায় মনে করো কোনো একটা প্ল্যান চলছে, কোনো একটা দুর্বুদ্ধি চলছে, সেটাকেও সে নিজের মনে মনে প্ল্যান করে হাসবে, ঠিক আছে? কোনো সিক্রেট সে কাউকে বলতে পারছে না, সেই সিক্রেটটা সে নিজেকে শেয়ার করতে পারে। এইভাবে তার মাথার ভেতরে চলতে থাকা কোনো ভয়, কোনো সিক্রেট, কোনো প্ল্যান, কোনো থটস আমরা জানতে পারি, ঠিক আছে? সলিলকিজ আর ইউজুয়ালি লঙ্গার অ্যান্ড মোর ডিটেলড। এখানে কিন্তু সলিলকিটা হচ্ছে বেশ অনেকটা সময় ধরে চলে, বেশ লং হয় এবং খুব ডিটেলড হয়, যাতে করে আমরা ওই ক্যারেক্টার কি ভাবছে বা কি করবে তার একটা কিন্তু মানে আমরা আইডিয়া পেয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যাসাইড। An aside on the other hand is a short comment made by a character. আগেরটা ছিল হচ্ছে মানে কোন একটা ক্যারেক্টার, সেটা কিন্তু তার ডিটেলস বা ভীষণ হচ্ছে লং একটা ছিল, ঠিক আছে? বাট এখানে মানে অ্যাসাইডটা হচ্ছে, এটা হচ্ছে শর্ট কমেন্ট। It is spoken directly to the audience, but other characters on stage cannot hear it. এটাও সেম, কিন্তু স্টেজে দাঁড়িয়ে একাকী বলা হয়, আর আশেপাশে কোনো অন্য ক্যারেক্টার থাকে না, আর এটা কিন্তু সরাসরি ভাবে অডিয়েন্সদের উদ্দেশ্যে বলা হয়, ঠিক আছে? It is usually brief and often used to share a quick thought, joke or hidden intention. এটা হচ্ছে কিন্তু এমন না যে অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে চলে। এটা হঠাৎ করে যদি মাথায় কিছু আসে, কোনো জোক বলো বা কোনো একটা প্ল্যান আসলো, মানে হঠাৎ করে আসে, তখনই ওটা আর কি প্ল্যানটা আর কি বলে ফেলা হচ্ছে বা জোকটা বলা হচ্ছে, ঠিক আছে? তো ওটা খুব শর্ট টাইমের জন্য থাকে, হ্যাঁ। It helps create a connection between the character and the audience. এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার অডিয়েন্সের উদ্দেশ্যে বলে, অডিয়েন্সের সাথে ক্যারেক্টারের একটা কানেকশন আমরা দেখতে পাবো, ঠিক আছে, এটার থ্রুতে।
তারপর দেখো এই দুটো ডিফারেন্সটা কি। দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট আ soliloquy is a long speech spoken when alone, while an aside is a short remark spoken in front of others but heard only by the audience. তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে soliloquy হচ্ছে একা বলা হয়, নিজেকেই বলা হয়ে থাকে, ঠিক আছে, এটা লং স্পিচ হয়। আর যখন কোনো ক্যারেক্টার একা থাকে তখনই সে কিন্তু স্পিচটা দেয়, সে নিজের সাথে নিজে শেয়ার করে। আর অ্যাসাইডটা হচ্ছে এটা অডিয়েন্সের উদ্দেশ্য হয়, এটা হচ্ছে শর্ট রিমার্ক, কিন্তু অন্য কোনো ক্যারেক্টাররা সেটা শুনতে পারে না, ঠিক আছে। বোথ টেকনিক্স হেল্প রিভিল আ ক্যারেক্টার্স ইনার মাইন্ড অ্যান্ড মেক দ্য প্লে মোর ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং। দুটো টেকনিক বা দুটো টার্মই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দুটো টার্মই ক্যারেক্টারের ইনার থটসটাকে জানতে হেল্প করে, ঠিক আছে। আর হচ্ছে ড্রামাটাকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি এঙ্গেজিং কিন্তু করে তোলে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।